কুমার নামের এক লোক কাশবন গ্রামে বাস করত। কুমার তার স্ত্রী কন্যা নিয়ে একসাথে থাকতো। কুমারের স্ত্রীর নাম লায়লা আর তার মেয়ের নাম চাঁদনি। চাঁদনি যেদিন জন্ম নেয় রাতে চাঁদের আলোয় ঝলমল করছিল, তাই তার নাম রাখা হয় চাঁদনি। চাঁদনিকে সবাই সংক্ষেপে চাঁদ বলে ডাকতো। একদিন, চাঁদ মা, চাঁদ কোথায় তুই? হ্যাঁ বাবা, ডাকছো কেন? কি হয়েছে বলো। মারে, তোর মাসি এসেছে তোকে নিতে। তুই কি যাবি মা? হ্যাঁ বাবা, যাবো যাবো। আমি অনেকদিন থেকে মাসির বাড়িতে যাই না। মাসির বাড়িতে খুব মজা হবে। আচ্ছা আচ্ছা মা, তৈরি হয়ে নে, তোর মাসি তোর জন্য অপেক্ষা করছে। আচ্ছা বাবা, ঠিক আছে। এরপর চাঁদ তৈরি হয়ে তার মাসির সাথে যায়। চাঁদের মেশো একটা বাড়ি কিনেছে। বাড়িটা বেশ পুরনো, আর সে বাসায় পুরনো আসবাবপত্র আছে। চাঁদ মা, তুই আজ থেকে তোর ভাইয়ের সাথে এই ঘরেই থাকবি। আচ্ছা মাসি, ঠিক আছে। কিন্তু মাসি, তোমার ঘরে তো অনেক বড় একটা আয়না। ওই আয়নাটা দিয়ে তোমরা কি করবে? মারে, ওগুলো পুরনো আসবাবপত্র। তোর মেশো বাড়িটা কেনার সময় ওগুলো ঘরেই ছিল। অত বড় আয়না দিয়ে আমি কি আর করব? ও, বুঝতে পেরেছি। মাসি, ওই আয়নাটা তুমি আমাদের ঘরে দিও। আচ্ছা রে মা, ঠিক আছে। এরপর বড় আয়নাটা চাঁদের ঘরে রাখে, আর চাঁদ সেই আয়নার সামনে বসে নিজেকে দেখতে থাকে। হঠাৎ সে আয়নায় একটা ছায়া দেখতে পায়, আর চাঁদ চমকে ওঠে। এ এ এ কে? আয়নায় কিসের ছায়া? কে? কে? এরপর আয়নার ভিতরে এক সুন্দর মেয়েকে দেখতে পায়। এ এ এ কে? কে? কে তুমি? ভয় পেও না, আমি হচ্ছি মায়া। আমি পড়ি, কিন্তু এখন আমি তোমার মতোই একটা মানুষ। কিন্তু তুমি আয়নার ভিতরে কি করে গেলে? এই আয়নার ভিতরেই আমি থাকি। এটা আমাদের মায়াপরী দেশ। তুমি কি আসবে আমাদের দেশে? আমি আমি কি করে ভিতরে যাব? তুমি আয়নার সামনে হাত বাড়িয়ে দাও, আমি তোমাকে ভিতরে নিয়ে আসবো। এরপর চাঁদ আয়নার সামনে হাত বাড়িয়ে দেয়, আর আয়নার ভিতরে থাকা মায়া হাত ধরে চাঁদকে মায়া পরিদেশে নিয়ে যায়। আর এত সুন্দর দেশ দেখে চাঁদ অবাক হয়ে যায়, আর বলে, আরে বাহ, এত সুন্দর জায়গা! আমি তো আগে কখনো দেখিনি। আচ্ছা মায়া, তোমার বাড়ি তো দেখতে পাচ্ছি না। চাঁদ, এটা হচ্ছে আমাদের দেশ। আমাদের বাসা আরো ভিতরের দিকে। চলো, আমি তোমাকে আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেই। এরপর মায়া চাঁদকে নিয়ে এক গাছের কাছে যায়। গাছের পুরো গায়ে তীর লাগানো ছিল। এরপর গাছকে দেখিয়ে মায়া বলে, চাঁদ, এ হলো আমার গাছ বন্ধু। গাছ বন্ধু, এ হচ্ছে চাঁদ। বাহ, ভারী মিষ্টি মেয়ে। চাঁদ, তুমি কেমন আছো? তুমি কি আমাদের বন্ধু হবে? ইস, একে গাছ কথা বলতে পারে? কিন্তু গাছটার তো অনেক কষ্ট হচ্ছে। হ্যাঁ গাছ বন্ধু, আমি তোমার বন্ধু হব। কিন্তু তোমার এই অবস্থা হলো কি করে? চাঁদ,
আমি তোমাকে সব বলবো, আগে তুমি চলো, আমার আরো বন্ধু আছে। এরপর মায়া চাঁদকে নিয়ে এক ফুলের বাগানে যায়, আর সেখানে অনেক ফুল ছিল। চাঁদ যখন এদিক ওদিক তাকাচ্ছিল, তার সামনে একটা ছোট্ট পরী আসে। মায়া বন্ধু, তুমি এসেছো, কিন্তু তোমার সাথে কে? কাকে নিয়ে এসেছো? লালপরি, এ হচ্ছে আমার বন্ধু চাঁদ, ও একজন মানুষ। চাঁদ, এ হচ্ছে আমার বন্ধু লালপরি। লালপরি? কিন্তু লালপরি এত ছোট কেন? বলছি, আমি তোমাকে সব বলছি। আসলে আমাদের এই মায়াপুরী রাজ্য শেষ হতে চলেছে। আমরা এখানে সবাই জাদু জানতাম, আর এক ডাইনি এসে আমাদের পরিরাজ্যকে দখল করেছে, আর আমাদের সবার জাদু ছিনিয়ে নিয়েছে। গাছবন্ধুকে অনেক তীর মেরেছে। এরকম মায়াপুরী রাজ্যে সকলে অনেক কষ্টে আছে। সেই ডাইনিকে মারার জন্য এক মানুষের সাহায্য লাগবে। তাই আমি পরিরাজ্য থেকে পালিয়ে সেই আয়নায় থাকতাম, কোনো মানুষের অপেক্ষায়। অবশেষে তুমি আমাকে দেখতে পেয়েছো। বলো চাঁদ, তুমি কি আমাদের সাহায্য করবে? আমি আমি তোমাকে কিভাবে সাহায্য করব? সবে বলবো, আগে চলো আমার রাজ্যে যাই। এরপর মায়া চাঁদকে নিয়ে তার রাজ্যে যেতে থাকে। এক পাহাড়ের সামনে গিয়ে মন্ত্র বলে, আর তারা দুজন সে রাজ্যে চলে যায়। রাজ্যের ডাইনি ভীষণ রেগে থাকে। সে তার জাদুর রুমে বলছিল, আর মাত্র কিছুক্ষণ, তারপর আমি মহাশক্তিশালী হয়ে যাব। ওই মায়াপুরী কোথায় পালাবে, সেখান থেকেই ওকে ধরে আনবো। ওর রক্ত পান করেই তো আমি আমার রানীর রূপ ফিরে পাবো। ডাইনি যখন এসব বলছিল, সেখানে মায়াপুরী আসে, আর মায়াকে দেখে ডাইনি বলতে থাকে, এই যে মেঘ না চাইতে জল পেয়ে গেছি। মায়া, তোর তো শক্তি নিয়েছি আমি। আজ তোর রক্ত পান করে আমি রানী হব। শয়তান ডাইনি, তোর মনের বাসনা কখনো পূরণ হবে না। আজ যে তোর শেষ দিন। মায়া এ কথা বলতেই চাঁদ পিছন দিক দিয়ে ডাইনির মাথায় লাঠি দিয়ে জোরে মারে, আর ডাইনি সাথে সাথে বসে পড়ে। টেবিলে রাখা বোতলে জাদুর পানি মায়া পান করে, আর সাথে সাথে মায়া তার শক্তি ফিরে পায়, আর তার ডানাও হয়। শয়তান ডাইনি, এবার তুই কিভাবে রক্ষা পাবি? আজ যে তোর আর রেহাই নেই। আমি আমার শক্তি পেয়ে গেছি। আমাকে মেরো না, আমি আর তোমাদের কারো কোনো ক্ষতি করব না। ছেড়ে দাও আমাকে। না, তোমাকে আমরা কিছুতেই ছাড়বো না। তোমার কারণে এই রাজ্যের সবাই অনেক কষ্টে আছে। আজ আমার হাতে তোমার মৃত্যু। এ কথা বলে চাঁদ ডাইনির গায়ে আগুন ধরিয়ে দেয়, আর ডাইনি সেখানেই মারা যায়। এরপর মায়াপুরী রাজ্যে সবাই মুক্ত হয়ে যায়। সবাই চাঁদকে বিদায় দিচ্ছিল। মায়াপুরী, আমাকে এখন যেতে হবে। তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা। তুমিও ভালো থেকো বন্ধু। আমি তোমাকে কিছু উপহার দিতে চাই, যা দিয়ে তুমি তোমার পরিবারকে সাহায্য করতে পারবে। এরপর মায়াপুরী চাঁদকে অনেক স্বর্ণ মুদ্রা দেয়, আর চাঁদ সবাইকে বিদায় জানিয়ে চলে যায়। আর তার মাসিকে সব কথা বলে। সব শুনে মাসি বলে, সত্যি বলছিস চাঁদ? আসলে তুই চাঁদ কপালি রে।
অনেক ভাগ্য করে তোর বাবা মা তোকে পেয়েছে। মাসি, 1 হাঁড়ি স্বর্ণ আমি তোমাদের দিলাম, আর 1 হাঁড়ি বাবা মাকে দিব। মাসি, এই আয়নাটা আমাকে নিয়ে যেতে দিবে গো? হ্যাঁ হ্যাঁ, এই আয়না দিয়ে আমরা কি করব, তুই নিয়ে যা। এরপর চাঁদ সে আয়না আর স্বর্ণ মুদ্রাগুলো বাড়িতে নিয়ে যায়। আসলে চাঁদ অনেক ভালো মেয়ে, একদম চাঁদ কপালি। চাঁদ সে আয়নায় মাঝে মাঝে যেত আর বন্ধুদের সাথে দেখা করে আসতো।